হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আজকে সঙ্গম যুগের ইতিহাসের ওপর 25টি এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, সঙ্গম যুগের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। নেট এবং সেট পরীক্ষাতে এই টপিকের ওপর থেকে অনেকগুলো প্রশ্ন আসে, সুতরাং তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখো। আমি আশা করব দু একটা প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যেতেও পারো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, চোলদের রাজকীয় প্রতীক কি ছিল? অপশন এ সিংহ, অপশন বি গন্ডার, অপশন সি বাঘ, অপশন ডি নৌকা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি বাঘ। বাঘ ছিল চোলদের রাজকীয় প্রতীক। দেখো, সঙ্গম সাহিত্য বা সঙ্গম যুগের সময় তিনটি রাজবংশের অস্তিত্ব আমরা দেখতে পাই, একটা চোল, চের, পাণ্ড্য। নেক্সট কোশ্চেন দেখা যাক। 2 নম্বর হচ্ছে, কোন সঙ্গম সাহিত্য থেকে নন্দ ও মৌর্যদের সম্পর্কে জানা যায়? অপশন এ পাট্টু পাট্টু, অপশন বি পুরুন্নুরু, অপশন সি পরিপাদল, অপশন ডি মণিমখলাই। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি পুরুন্নুরু থেকে নন্দ মৌর্যদের সম্পর্কে জানা যায়। 3 নম্বর প্রশ্ন, তৃতীয় সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কাভাতাপুরম, অপশন বি উরাইউর, অপশন সি মাদুরাই, অপশন ডি ওপরের কোনোটাই নয়। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি মাদুরাই। মাদুরাইতে নাক্কি রারের সভাপতিত্বে তৃতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল। এখানে মোট 49 জন রাজা যোগদান করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোন কাব্যটি চের সম্রাটকে প্রশংসা করে রচিত হয়েছিল? অপশন এ পদিরুপত্তু, অপশন বি পরিপাদল, অপশন সি নারিনাই, অপশন ডি পুরুন্নুরু। তাহলে 4 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে পদিরুপত্তু। এখানে চের সম্রাটের প্রশংসা করা হয়েছিল। 5 নম্বর, আইভরি বা হাতির দাঁতের শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত ছিল? অপশন এ কাবেরীপাত্তানাম, অপশন বি মুসিরি, অপশন সি বান্দার, অপশন ডি দোসারেনে। আইভরি বা হাতির দাঁতের শিল্পের জন্য বিখ্যাত ছিল দসার্ন বা দসারেনে এই স্থানটি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থ থেকে দক্ষিণ ভারতের সাথে রোমানদের বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ পাওয়া গিয়েছে? অপশন এ শিল্পপদিক্কারম, অপশন বি মণিমেখলাই, অপশন সি মাদুরাই কাঞ্চি, অপশন ডি পুরান্নারু। 6 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ শিল্পপদিক্কারম। শিল্পপদিক্কারম কে লিখেছিলেন? লিখেছিলেন ইলাঙ্গো আদিগল। এটি ছিল সঙ্গম যুগের মহাকাব্য। এখান থেকে কোভালান বণিকের করুণ প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। এই মহাকাব্যটিকে বলা হয় রত্ন আভরণ। শিল্পপদিক্কারম ছাড়াও আরো দুটি মহাকাব্য আমরা সঙ্গম সাহিত্যের যুগে দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে মণিমেখলাই, আর তৃতীয় হচ্ছে শিভক সিদ্ধমণি। সঙ্গম সাহিত্যের যুগে আমরা 3টে মহাকাব্য দেখতে পাই। 1 হচ্ছে শিল্পপদিক্কারম, 2 হচ্ছে মণিমেখলাই, 3 হচ্ছে শিভক সিদ্ধমণি। 7 নম্বর প্রশ্ন, কোন সঙ্গম রাজবংশের প্রতীক ছিল ধনুক? অপশন এ পাণ্ড্য বংশ, অপশন বি চের বংশ, অপশন সি চালুক্য বংশ, অপশন ডি চোল বংশ। রাইট অ্যান্সার হচ্ছে চের বংশ। তাহলে আরেকটা বংশ থাকছে পাণ্ড্য। পাণ্ড্যদের রাজকীয় প্রতীক ছিল পোনা মাছ। চোলদের আমরা দেখেছি বাঘ, চেরদের রাজকীয় প্রতীক হচ্ছে ধনুক, আর পাণ্ড্য হচ্ছে পোনা মাছ। 8 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি তামিল মহাকাব্য নয়? শিল্পপদিক্কারম, অপশন বি মণিমেখলাই, অপশন সি ইত্তুতোগাই, অপশন ডি শিভক সিদ্ধমণি। আমি একটু আগে বললাম তামিল মহাকাব্য নয় হচ্ছে ইত্তুতোগাই। এই ইত্তুতোগায়ে 8টি কাব্যের সংকলন পাওয়া যায়। তোমরা যদি সঙ্গম সাহিত্যের ইতিহাস পড়বে, সেখানে ইত্তুতোগাইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে 8টি সাহিত্যের সংকলন নিয়ে ইত্তুতোগাই গঠিত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি তামিল সাহিত্যের বাইবেল নামে পরিচিত? অপশন এ শিলাপদিক্কারম,
অপশন বি মণিমেখলাই, অপশন সি তিরুকুরাল, অপশন ডি পাট্টু পাট্টু। 9 এর রাইট অ্যান্সার হচ্ছে তিরুকুরাল। এটি তামিল সাহিত্যের বাইবেল নামে পরিচিত। তিরুকুরাল কে রচনা করেছিলেন? রচনা করেছিলেন তিরুবল্লুভার, এটি রচনা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, অজ্ঞান্নুর কে লেখেন? অপশন এ ইলঙ্গু আদিগল, অপশন বি রুদ্র সার্মন, অপশন সি নাক্কিরার, অপশন ডি নাত্তারার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি রুদ্র সার্মন। 11 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন তামিল সাহিত্য হল? অপশন এ তলকাপিয়াম, অপশন বি আগাত্তিয়াম, অপশন সি পাট্টু, অপশন ডি শিভক সিদ্ধমণি। তাহলে 11 রাইট অ্যান্সার হচ্ছে তলকাপিয়াম সব থেকে প্রাচীন তামিল সাহিত্য। এটি ছিল তামিল ব্যাকরণ গ্রন্থ। এটি লিখেছিলেন কে? তলকাপিয়ের। এই তলকাপিয়ের ছিলেন অগাস্ত্য মুনির 12 জন শিষ্যের মধ্যে একজন। 12 নম্বর প্রশ্ন, কোন পাণ্ডু রাজা রোমান সম্রাট অগাস্টাসের কাছে দূত পাঠান? অপশন এ নেদুনজেলিয়ান, অপশন বি নেদিয়ান, অপশন সি উদয়ন জেরাল, অপশন ডি সেনাগুট্টুবান। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ নেদুনজেলিয়ান। তিনি রোমান সম্রাট অগাস্টাসের কাছে দূত পাঠিয়েছিলেন। তিনি 210 খ্রিস্টাব্দে পাণ্ড্যদের সিংহাসনে বসেছিলেন। তিনি তালায়াঙ্গা লঙ্ঘনমের যুদ্ধে জয়লাভ করেন। 13 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগে সর্বোচ্চ বিচারালয় কি নামে পরিচিত ছিল? অপশন এ সভা, অপশন বি মনোরম, অপশন সি উপরের দুটোই, অপশন ডি কোনোটাই নয়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি উপরের দুটোই, অর্থাৎ সভা এবং মনোরম এ দুটো ছিল সঙ্গম যুগের সর্বোচ্চ বিচারালয়। কুরাল গ্রন্থ থেকে জানা যায় এই সভা সেখানে সাধারণ মানুষদের নিয়ে গঠিত হতো এবং সাধারণ বিষয় সেখানে আলোচনা করা হতো, বিচার করা হতো। আর মনোরম সেখানে ধর্মীয় জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো। 14 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্যে উল্লেখিত মা ও ভেলি কি? অপশন এ শস্য পরিমাপের পদ্ধতি, অপশন বি ভূমি পরিমাপের পদ্ধতি, অপশন সি ভূমি রাজস্ব, অপশন ডি ওপরের কোনোটাই নয়। মা এবং ভেল্লি এ দুটো হচ্ছে ভূমি পরিমাপের পদ্ধতি। একটু দেখা যাক যে শস্য পরিমাপের পদ্ধতিকে কি বলা হয়। শস্য পরিমাপের পদ্ধতিকে সঙ্গম যুগে বলা হতো কলম বা কালাম। আর ভূমি রাজস্ব পরিমাপের পদ্ধতির নাম হচ্ছে কারাই। 15 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভুল? অপশন এ তাইন্দিজ তন্দি, অপশন বি মুজিরিস মুশিরি, অপশন সি নেপকান্ডা কোট্রাম, অপশন ডি নৌরা উরাইউর। অর্থাৎ একদিকে বন্দর এবং তার বিভিন্ন সাহিত্যে যে নামের উল্লেখ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে ভুল হচ্ছে অপশন ডি, এই যে নৌরা উরাইউর এটা হবে না। যে কারণে ভুল, নৌরার অন্য নাম কি? কান্নানোর, কিন্তু এখানে উরাইউর আছে যে কারণে অপশন ডিটা এখানে ভুল। 16 নম্বর প্রশ্ন, পেরিপ্লাস অনুসারে কোথা থেকে মুক্ত সংগ্রহ করা হতো? অপশন এ মছলিপত্তনম, অপশন বি উরাইউর, অপশন সি পুহার, অপশন ডি বান্দার। 16 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে উরাইউর থেকে মুক্ত সংগ্রহ করা হতো। চোলদের রাজধানী ছিল উরাইউর। 17 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্যে উল্লেখিত জবনপ্রিয়া শব্দটি কি বোঝায়? অপশন এ আদা, অপশন বি লঙ্কা, অপশন সি জিরে, অপশন ডি মশলা। জবনপ্রিয়া বলতে এখানে লঙ্কাকে বোঝানো হয়েছে। 18 নম্বর প্রশ্ন, কাপাতাপুরম কোন রাজবংশের রাজধানী ছিল? অপশন এ চোল, অপশন বি চের, অপশন সি পাণ্ড্য, অপশন ডি চালুক্য। কাপাতাপুরম এটি পাণ্ড্যদের রাজধানী ছিল। 19 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগের গুপ্তচর কি নামে পরিচিত ছিল? অপশন এ ওভারশিয়র, অপশন বি দূতর, অপশন সি ওরার, অপশন ডি এনভয়। 19 রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ওরার। সঙ্গম যুগের গুপ্তচর ওরার নামে পরিচিত ছিল। 20 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বীর পাথর আর কি নামে পরিচিত ছিল? দক্ষিণ ভারত বা সঙ্গম যুগের ইতিহাস পড়ার সময় বীর পাথরের কথা তোমরা বারবার দেখতে পাবে। এটা আর কি নামে পরিচিত ছিল বা বীর পাথরটা কি?
অপশন এ কুম্ভকোণম, অপশন বি নাডুকল, অপশন সি সুঙ্গম, অপশন ডি কাভালরাম। তাহলে বীর পাথর আর কি নামে পরিচিত ছিল? বীর পাথর পরিচিত ছিল নাডুকল নামে। অর্থাৎ এই যখন কোনো সৈনিক মারা যেত তো সেই মৃত সৈনিকের পূজা করা বা তার স্মৃতিস্তম্ভ বানানোর জন্য অনেক পাথরকে আস্তে আস্তে একসাথে রেখে দিয়ে একটা বড় উচ্চ বেদি তৈরি করা হতো, যেটাকে বীর পাথর বলা হয়। 21 নম্বর প্রশ্ন, চের সাম্রাজ্যের রাজধানী কি ছিল? অপশন এ কারুর, অপশন বি মাদুরাই, অপশন সি পুহার, অপশন ডি কাবেরীপত্তনম। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কারুর। কারুর ছিল চেরদের রাজধানী। কারুরের অন্য একটা নাম হচ্ছে বাঞ্জি। 22 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভুল? কুরুঞ্জি পাহাড়, মুলাই বন, পলাই বৃষ্টি, নেইদল উপকূল। এখানে ভুল হচ্ছে অপশন সি, পলাই বৃষ্টি হবে না। পলাইয়ের মানে হচ্ছে শুষ্ক ভূমি। 23 নম্বর প্রশ্ন, মণিমেখলাই কে রচনা করেন? ইলঙ্গো আদিগল, সাত্তানার, বিজ্ঞানেশ্বর, তিরুক্তাকাদেবর। মণিমেখলাই রচনা করেছিলেন কে? সাত্তানার। 24 নম্বর প্রশ্ন, মাদুরাই কাঞ্চি কার রচনা? নাক্কিরার, মানগুড়ি মরুদ্দম, নাত্তানার, তিরুকুরাল। মাদুরাই কাঞ্চি লিখেছিলেন মানগুড়ি মরুদ্দম। আজকে লাস্ট প্রশ্ন, এনাদি কার উপাধি ছিল? অপশন এ মিলিটারি প্রধান, অপশন বি শাসক শ্রেণী, অপশন সি ডাকাত, অপশন ডি ব্রাহ্মণ। এনাদি উপাধি ছিল মিলিটারি প্রধানদের। তো এর সাথে সাথে আমরা সঙ্গম সাহিত্যের ওপর 25টি প্রশ্ন দেখলাম। সঙ্গম সাহিত্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেকবার অনেক সহজ প্রশ্ন দেয়, কিন্তু সাহিত্যিক যে নামগুলো আমরা সঙ্গম সাহিত্যে পাই সে খুব সহজে উচ্চারণ করা যায় না, একটু কঠিন মনে হতে পারে। তো বারবার পড়ার পরেই এটা তোমরা আয়ত্তে আনতে পারবে। তো সঙ্গম সাহিত্যের ইতিহাসটা ভালো করে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কোনো বিষয় বাদ দেবে না। আমি আশা করি বেশ কিছু প্রশ্ন তোমরা এখান থেকে খুব ইজিলি কমন পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে পারো। আর এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা নোটিফিকেশন বেলে তোমরা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।